তাফসীর ইবনে কাসীরের ভেতরে এসেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন মদিনার এক আনসারী সাহাবী আমাদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন। আমরা তার বাড়িতে মেহমান হলাম। তখনও মদ হারাম হয়নি। আমরা তার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে মদ পরিবেশন করা হলো। সকলে ইচ্ছে মতো মদ পান করল। এত বেশি পরিমাণ মদ পান করা হলো যে সকলেই একরকম মাতালের মতো হয়ে গেল। মদ খাওয়ার পরে তাদের অবস্থা হয়ে গেল এই, তারা নিজেরা নিজেদেরকে আত্মগর্ব আর অহংকার করাতে ব্যস্ত হয়ে পড়লেন। মদিনার আনসারীরা বলতে লাগলো, আমরাই সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। আর অন্যদিকে মক্কার কুরাইশের লোকেরা বলতে লাগলো, না না, আমরা শ্রেষ্ঠ। দুইজনের ভেতরে দুইটা দল হয়ে গেল। প্রতিমধ্যে মদিনার একজন আনসারী সাহাবী তিনি উঠের একটা বড় হাড় নিয়ে আসলেন। একজন সাহাবীকে লক্ষ্য করে ওই হাড়টা ছুঁড়ে মারলেন। ওই হাড় এসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে পড়ল। তার নাক ফেটে রক্ত বের হতে লাগলো। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা আয়াতি কারিমা নাজিল করলেন। নাজিল করে তাদের যে সমস্যা হলো তার সমাধান দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, মারামারিটা কেন হয়েছিল কন্ত? মদ খাওয়ার কারণে। কি খাওয়ার কারণে? মদ খাওয়ার কারণে মাথা ঠিক ছিল না। তারা নিজেরা নিজেদের ভেতরে আত্ম অহংকার করতে শুরু করছে। পরে এক পর্যায়ে একজন একটা হাড় মারলো, আরেক সাহাবীর নাকে বইরা নাক ফেটে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা মায়েদার এই দুইটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন চারটা জিনিস। এবারে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হারাম ঘোষণা করলেন এবং তিনি জানিয়ে দিলেন এই চারটা কাজ হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, দেব দেবী, মূর্তি, ওয়াল আজলাম এবং লটারির মাধ্যমে ভাগ্য গণনা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের গ্রহীত কাজ, নিকৃষ্ট কাজ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার মদ, দুই নাম্বার জুয়া, তিন নাম্বার প্রতিমা, মূর্তি, চার নাম্বার লটারির মাধ্যমে ভাগ্য গণনা করা। আল্লাহ পাক বলছেন এই চারটি রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। ফাজতানিবু, সুতরাং তোমরা এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে সফল হওয়ার জন্য কয়টা জিনিস ছাড়তে হবে? সবাই বলেন কয়টা? চারটা। সেই চারটার প্রথমটা হলো, সেই চারটার প্রথমটার নাম হলো মদ। প্রথমটার নাম কি? মদ। আল্লাহ বলছেন ফাজতানিবু, পরিপূর্ণভাবে এটা থেকে বিরত থাকো। তার মানে বোঝা যায় এটার সঙ্গে আগে অনেকেই সম্পৃক্ত ছিল। মদ কিন্তু ইসলামের প্রারম্ভিক যুগে হারাম ছিল না। তাফসীর ইবনে কাসীরের ভেতরে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা মদকে 3 ধাপে হারাম করেছেন। কয় ধাপে? সবাই বলতে হবে কয় ধাপে? 3 ধাপে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, মদিনায় আসার পরে মদিনায় দেখা গেল মদিনার লোকেরা
তারা জুয়া খেলাতে ব্যস্ত আর মদ পানেও ব্যস্ত। তারা মদ জুয়াতে খুব মগ্ন ছিল। এবার তাদের কৌতূহল জাগ্রত হলো। মদ জুয়া সম্পর্কে তারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর মদ জুয়া সম্পর্কে আমাদেরকে একটু বলে দেন, মদ জুয়াটার ভেতরে উপকার আর অপকারিতা কি? তারা যখন এই প্রশ্ন করল, আল্লাহ রাব্বুল আলামিন মদকে প্রথম ধাপে এবার হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল, আমার হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায়া দাও, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। পড়েন আল্লাহু আকবার। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী, লোকেরা আপনার কাছে মদ জুয়া সম্পর্কে জানতে চায়, ওদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে রয়েছে গুরুতর অপরাধ, এতে বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে হ্যাঁ, মানুষের জন্য কিছু কিছু আবার উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। কে বললেন? কথা কয় না, কে বললেন? আল্লাহ। এই প্রথম ধাপে আল্লাহ বললেন এটাতে বড় পাপ আছে, এটাতে কিছুটা উপকারও আছে, তবে উপকারের চাইতে ক্ষতিটা বেশি। এই কথা শোনার পরে কিছু কিছু সাহাবী এবং মদিনার কিছু কিছু লোকেরা চিন্তা করলো, যেই জিনিসে উপকারের চাইতে ক্ষতি বেশি, অথবা যেই জিনিসের ভেতরে পাপ হওয়ার সম্ভাবনা আছে, আমরা এই জায়গা থেকে বিরত থাকি। কিছু সংখ্যক সাহাবী মদ থেকে দূরে সরে গেলেন, কিন্তু আরো কিছু কিছু লোকেরা তারা চিন্তা করলো এটা তো আল্লাহ ডাইরেক্ট হারাম করেন নাই, তাহলে সুতরাং এতে আমাদের অসুবিধা নাই, আমরা কাজ চালাতে পারি। আরো কিছু লোক এটার সঙ্গে সম্পৃক্ত থেকে গেল। এইভাবে চলতে লাগলো। বলে একজন সাহাবীর বাড়িতে কিছু সাহাবীকে দাওয়াত দেওয়া হলো। মদ তখনও হারাম হয়নি। সাহাবীর বাড়িতে অন্য অন্য সাহাবীরা দাওয়াতে মেহমান হলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়ার পরে মদ পরিবেশন হলো, সাহাবায়ে কেরাম মদ পান করলেন। এরপরে নামাজের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। একজন সাহাবীকে ইমামতের জন্য সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। সাহাবী নামাজি দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। সূরা ফাতিহা শেষ করে তিনি সূরা কাফিরুন শুরু করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। হইছে? কি হওয়ার কথা? লা আ'বুদু মা তা'বুদুন। সাহাবী বললেন কি? আ'বুদু মা তা'বুদুন। অর্থাৎ এই সূরার যত জায়গায় লা আছে সব লা বাদ দিয়ে দিলেন। কারণ ওই যে মদ পান করার কারণে স্মৃতিশক্তি লোপ পেয়েছে। এমত অবস্থায় না, সাহাবীদের সামনে এটা বলা যাবে না। আমার বন্ধুগণ, মদ খেলে মানুষের স্মৃতি শক্তি লোপ পেয়ে যায়, কি বলে সে নিজেই বুঝতে পারে না, ঠিক কিনা? কথা পায় না, ঠিক কিনা? রাত্রিবেলা খাইছে মদ, একটু বেশি হয়ে গেল আর কি। কি হয়ে গেছে? একটু বেশি হয়ে গেছে। বাড়ির দরজায় আইসা ঘরের দরজার সামনে দাঁড়ায়া মা আইসা দরজা খুলে দিল। এখন ছেলে মারে দেখা এমন এক শব্দ কইল যা আমি এখন বলতে পারছি না। আমার বন্ধুগণ, মদ খায় এত টাল হয়েছে, রাস্তার পাশ দিয়ে আসার সময় দেখে যে একটা বিদ্যুতের খুঁটি দাঁড়ায় আছে। ও মনে করছে পুলিশ দাঁড়ায় আছে। বিদ্যুতের খুঁটির নিচের দিক দিয়া ধরছে, জড়াইয়া ধরে বলতেছে, স্যার জীবনে আর খামু না, ইচ্ছাকৃত কিন্তু খাই নাই, লোকজন আমারে ধরে নিয়ে গেছে তো বন্ধু বান্ধব, সেখানে একটু বেশি হয়ে গেছে, স্যার আমারে মাফ করে দেন। ওই যে ধৈর্য বসে আছে সেখানেই রাত শেষ। সকালবেলা লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, কিরে ঘটনা কি? তুই বিদ্যুতের খুঁটি ধরে বসে আছিস কেন? কইছে হ্যাঁ
কই এইখানে কি করিস? কয় না, গত রাতে ওই যে এক বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে গিয়ে পানি একটু বেশি খেয়ে ফেলেছে। তাইলে আমার বন্ধু খন্ত এই মদ খাওয়ার কারণে তার মাথা কি ঠিক আছে? কথা কয় না ঠিক আছে। মদ খেলে মানুষের মাথার স্মৃতিশক্তি, জ্ঞান লোপ পেয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়। সাহাবী নামাজে দাঁড়ায় ইমামতি করছেন, সূরা কাফিরুন তিলাওয়াত করতে গিয়ে তিনি সব লাম বাদ দিয়ে তিনি তিলাওয়াত শুরু করে দিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে এলো। দ্বিতীয় দফে এবার মদ হারাম করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবারের সাথে বিরোধিতা কার কার আছে দেখি হাত তোলেন। আছে কারো? আল্লাহু আকবারের সঙ্গে বিরোধিতা যারা করেছিল ওই সবগুলোর আল্লাহ নাস্তানাবুদ করে ছাড়ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নারে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করেছিল ফেরাউন। ফেরাউনকে সমুদ্রে ডুবাইয়া সুবাইয়া যিনি মারছেন তিনি কে? এই তাকবীরের বিরোধিতা করেছিল নমরুদ। নাকের ভেতরে একটা মশা ঢুকাইয়া দিয়া, তাও দুর্বল মশা, ল্যাংড়া মশা, ওই মশা ঢুকাইয়া দিয়া নমরুদকে যিনি দুনিয়া থেকে বিদায় করলেন তিনি কে? এই তাকবীরের বিরোধিতা করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সকলের সমবেত হয়ে এই নারে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করেছিল। আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছিলেন। এই বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি ওই জালেমেরা এই নারে তাকবীরকে জঙ্গিবাদের স্লোগান বলে এই বাংলাদেশে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? এই তাকবীর মুছে দিতে চেয়েছিল যারা, মুছে গেল তারা, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই জালেমরা এখন আছে? কথা কয় না, জালেমরা আছে। ওদেরকে যিনি নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে সাহাবী নামাজের ভেতরে কোন সূরা তিলাওয়াত করতেছিল? ভুল কোন জায়গায়? সব লাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, যাও জিবরাইল আমার নবীকে শোনা দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নবী যেন মুমিনদেরকে বলে দেয়, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের কাছে যেও না। কখন যাবেন না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, তুমি যে কি বলতেছো যা তুমি নিজেই বুঝতে পারো না, এমন মাতাল অবস্থায় নামাজের নিকটে যেও না। তার মানে দ্বিতীয় ধাপে মদ নিষিদ্ধ হয়ে গেল। কিছু কিছু সাহাবী চিন্তা করলেন, যেটা খাওয়ার পরে নামাজের কাছে যাওয়া যাবে না, তাহলে এটা আমরা আর খাবো না। অনেকেই ছেড়ে দিলেন। কেউ কেউ বলতেছে না, নামাজের সময় খেতে নিষেধ আসছে, নামাজের আগে খাওয়া যাবে না, সুতরাং পরে খেতে কোনো অসুবিধা হবে না। আরো কিছু মানুষ এখনো খাচ্ছেন। এমন তো অবস্থায় তৃতীয় ঘটনা ঘটে গেল, যেটা আমি শুরুতেই বললাম। খেতে বসলেন, মারামারি বেঁধে গেল, নাকশা যখন ফেটে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট মদকে নিষিদ্ধ করে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। পড়েন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ, জুয়া, প্রতিমা, লটারি দিয়া ভাগ্য গণনা করা, রিজিসুম মিন আমালিশ শাইতান,
এগুলো কার কাজ? জোরে বলেন কার কাজ? এখন শয়তানের এই কাজ তো মানুষ করে না। হ্যাঁ, আপনাদের এই মনোহর দিতে তো নাই, মদখোর আছে নাকি? হ্যাঁ, বেশি। ওরা তো রাগ করবে আবার শুনলে। আলহামদুলিল্লাহ কম আছে, পড়েন আলহামদুলিল্লাহ। ওই কমও থাকা যাবে না, কম থাকবে কে? যেই মদ পান করবে ওই বুঝতে হবে শয়তানের কাম করতেছে। কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন, কথা আমার না আল্লাহর? ওনার মদ না খাইলেই হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে অবস্থা হবে এই অশুরিবাতিল খুমুর, সব জায়গায় মদ পান বেড়ে যাবে। বিবাহ শাদীর অনুষ্ঠান হবে, খাওয়া শেষে মদ পরিবেশন হবে। গায়ে হলুদের অনুষ্ঠানে মদ পরিবেশন হবে, হুজুরও খাবে, মুসল্লিও খাবে। খায় না? খায়। কেমনে খায় জানেন? বাজার থেকে ওনারা টাইগার না হইলে তার চলে না, স্প্রিট, গিয়ার, পাওয়ার, তারপরে হ্যাঁ বুলডোজার। দেখছেন বুলডোজার নাকি আবার খায়ও, কি নাম? বুলডোজার। এরপরে আরো অনেক আছে। এগুলো সবগুলোতে অ্যালকোহল মিশ্রিত। অ্যালকোহল মানে মদ। অ্যালকোহল কি? কথা কয় না অ্যালকোহল কি? এখন ওইটা টাইগার, স্প্রিট, গিয়ার, তারপরে কি বললেন? বুলডোজার, আরো কত হাবিজাবি, পাওয়ার টাওয়ার, অনেক কিছু আছে। এখন মাওলানা সাহেব গেলেন দোকানে চা খাওয়ার জন্য। তো যিনি মেহমানদারি করছেন তিনি বললেন, হুজুর কি খাবেন? ওই কি আর খামো, একটু হইলেই হয়। কই তাহলে একটু ঠান্ডা মান্ডা খান। কই দেখেন না স্পিরিট আছে নাকি? আছে না নাই? ওরা বহু মাওলানা সাহেব খায়, বহু ইমাম সাহেব খায়। ওটা আমার চোখের দেখা, তাই বলতেছি। কয় যে আরেকজন কয়, আমি তো, আপনি স্পিরিট খান, আমি তো টাইগার খাই। এখন ইমামও খায়, সাথে মুসল্লি যারা আছে তারাও খাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, অশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে, প্রকাশ্যে হবে। ছেলেরে নিয়ে বাপ গেছে দোকানে, ছোট্ট বাচ্চা তো কান্না করতেছে, আব্বাও দোকানে যাব, ওখান থেকে কিছু কিনে খাবো। তো বাপ দোকানে নিয়ে গেছে, কি খাবা? বাপ দোকানে নিয়ে যাওয়ার পরে ছেলে বলতেছে, আমার একটা গিয়ার দাও। এখন ছেলের বাপ কয় যে গিয়ার আবার কি? দোকানদার কয় আছে তো। কই আছে? ওই ফ্রিজে আছে। ও মা, গিয়ার আবার ফ্রিজে থাকে? আমরা জানি গিয়ার থাকে গাড়িতে, গিয়ার থাকে কই? এখন গিয়ার আছে দোকানে। তো ঠিক আছে, দেখি তো গিয়ারটা কেমন। গিয়ার দিল 1 বোতল। এখন ছেলের বাপ বলতেছে, এর নাম গিয়ার? কয় হ্যাঁ। কয় তাইলে আমারও একটু দাও। এখন বাপও খায়, ছেলেও খায়। রাসূলুল্লাহ বলেছেন, অশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। এবার কন্ত কমতেছে না বাড়তেছে? এখন আপনারা যে একটু আগে বললেন মদ খোর কম আছে, এখন দোকানে দোকানে যে আইটেমগুলোর নাম বললাম এগুলো আছে না নাই? এগুলো কে খায়? তো চাইলে তো সবাই অ্যালকোহলে ঢুকে গেল, মদের ভেতরে ঢুকে গেলেন। কাজ কি ঠিক হচ্ছে? কথা কয় না ঠিক হচ্ছে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশা জাতীয় যত দ্রব্য আছে সবই হলো মদ। নেশা জাতীয় যা আছে সব কি? মদ। আর সবই হারাম। সবগুলো কি? হারাম। ফেন্সিডেল, ইয়াবা, তারপরে গাঁজা, হেরোইন, মদ তো আছেই, তারপরে আরো কত হাবিজাবি কত কিছু আছে। এগুলো সব হারাম। এগুলো সব কি? কথা কয় না, এগুলো সব কি? বাপের বাপ ডাকে না। কোথায় বাজার থেকে একটা ট্যাবলেট নিয়ে আসছে, ওটার নাম দিছে ইয়া বাবা। আছে না নাই? ইয়াবা। এখন এদেরকে পুলিশ ধরলে কয় বাপ, বাপ খোর ধরা করছে। কি? বাবা খোর ধরা পড়ছে। বলে না এরকম কথা? কয় বাবা খোর ধরা পড়ছে। তুই চিন্তা করেন, ও নাকি বাপেরে খায়। এই জাতের কর্মকাণ্ড আপনাদের এলাকায় হয় না। এখন এখান থেকে যিনি উঠে যাবেন বুঝবো যে উনি ওই কর্মকাণ্ডে আছেন। যাবেন কিনা থাকবেন এবার চিন্তা করে দেখেন। উঠলেই বুঝবো আপনি ওই কাজে আছেন, নাইলে এখন উঠেন কেন? এতক্ষণ উঠলেন না কেন?
ইয়াবাখোর তো আপনাদের এলাকায় নাই, কথা কয় না। এদের কারণে না রাস্তায় বের হওয়া যায়, না ভালোভাবে থাকা যায়। ঘরেতে অশান্তি, পরিবারে অশান্তি, বউতে অশান্তি, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, বাপকে সম্মান দেয় না, এলাকার মানুষকে মূল্যায়ন করে না, যেখানে সেখানে খালি অকর্ম আর অকর্ম, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্যই হারাম। সকল নেশা জাতীয় দ্রব্য কি? কথা বলতে হবে কি? তাহলে আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, মদ যে আমরা যে খাচ্ছি, অথবা আমাদের দেশের লোকজন ওই যে স্প্রিট মনে করে খায়, ওইটারে ঠান্ডা মনে করে ওটা যে খেয়ে নিচ্ছে, ওটা কি আসলে সাধারণ কোনো খাবার হচ্ছে না মদ হচ্ছে? কথা কয় না, কি হচ্ছে? মদ। সুতরাং বুঝতে হবে, মদের সাথে যদি কারো সম্পৃক্ততা থাকে, রাসূলুল্লাহ বলেছেন তার উপরে আল্লাহর লানত। কে বলেছেন? মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে রাসূলুল্লাহ লানত করেছেন। কয় ব্যক্তির উপরে? সবাই বলতে হবে, কয় ব্যক্তির উপরে? দেখুন হাদিস থেকে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। রাসূলুল্লাহ বলেছেন মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় ব্যক্তির উপরে? এই লানত রাসূলুল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? যারা মদ খায়। মাঝে মধ্যে দেখবেন বাড়িতে ঝগড়া ফাসাদ হলে মহিলারা একজন আরেকজনের খালি লানত দেয়, আছে না নাই? কথা কয় না, কথায় কথায় গালি, আর কথায় কথায় তোর উপর আল্লাহ ঠাড়া পড়ুক, তারপরে তুই গাড়ির নিচে বইয়া মর। এগুলো কি? অভিশাপ। এগুলো কি? অভিশাপ। এগুলো লানত বলে। মায়েদেরকে বলবো খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েরা তো আছে নাকি? মায়েদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রজনীতে দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। নারীরা প্রশ্ন করলেন, হুজুরের কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের প্রথম নাম্বার কারণ হলো তোমরা ঝগড়া লাগলেই একজন আরেকজনকে গালমন্দ করার লানত দাও। এজন্য আমার মায়েরা খালি লানত দেয় না, নিজের পেটে ধারণ করা কলিজার টুকরা ছেলেটারও গালি দিতে, লানত দিতে মা দ্বিধাবোধ করে না। ছেলের সাথে বনে নাই আর কি, এমন ভাষায় একটা লানত দিছে, আল্লাহ তোর মুখ আমারে আর না দেখা, তুই গাড়ির তলে গিয়া পড়ে মর, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খবরদার। এরপরে ছেলে যখন গাড়ির নিচে পড়ে মরলো, আজকে পড়ে নাই আর কি, 10 দিন পরে, 2 মাস পরে পড়ে মরছে। ওই যে মায়ের অভিশাপ। কারণ মা এবং বাবার দোয়া যিনি মঞ্জুর করেন তিনি কে? বদদোয়া যিনি কবুল করেন তিনি কে? এর জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাকের কিছু সময় আছে যেই সময়গুলোতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। এর জন্য মা বাবাদেরকে ওই মুহূর্তে যদি সন্তানকে লানত দেয়, ওইটা কবুল হয়ে যায়। এর জন্য নিষেধ করা হয়েছে, খবরদার লানত দেওয়া থেকে বিরত থাকবেন। ছেলে তো আপনার অন্যায় করছে, অপরাধ করছে, তারে শাসন করেন, সময় এলে হয়তো ফিরে আসতে পারে, লানত দিলে ধ্বংস হয়ে যাবে। এর জন্য লানত দেওয়া যাবে না। এবার চিন্তা করেন লানত কত খারাপ। আল্লাহ লানত দিয়েছেন যারা সুদ খায়। সুদখোরকে যিনি লানত দিয়েছেন তিনি কে? সবাই বলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের সাথে সম্পৃক্ত 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যিনি সুদ খান, যিনি সুদ দেন, যিনি সুদের লেখক হন, যিনি সুদের সাক্ষী হন, এই 4 জনের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। বলেন নাউযুবিল্লাহ। আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। রাসূলুল্লাহ বলেছেন মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত। 1 নাম্বার, আশিরাহা,
যিনি মদ তৈরি করেন উনি বলেন হুজুর আমি তো মদ খাই না, আমি মদ তৈরি করেছি, তাইলে কি আমার গুনাহ হবে নাকি? রাসূলুল্লাহ বলেছেন আসিরাহা, যিনি মদ তৈরি করেন তার উপরে যিনি অভিশাপ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? যিনি মদ তৈরি করেন তার উপরে আল্লাহর লানত। ওয়া মুতাসিরাহা, যিনি মদ তৈরি করার জন্য পরামর্শ দেন। আপনি বলবেন আমি তো মদ খাই না, মদ তৈরি করার জন্য পরামর্শ দিলাম। সুতরাং রাসূলুল্লাহ বললেন যিনি মদ তৈরির পরামর্শ দেন তার উপরেও যিনি লানত দিয়েছেন তিনি কে? সবাই বলতে হবে কে? এবার 3 নাম্বার শুনুন, ওয়াশারিবাহা, যিনি মদ পান করেন তার উপরে আল্লাহর লানত। মদ পান করা ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? কয়টা গেল? কথা কয় না, কয়টা? 4 নাম্বার শোনেন, ওয়াহামিলাহা, যিনি মদ বহন করেন তার উপর আল্লাহর লানত। আপনার গাড়ি দিয়ে মদ নিয়ে গেল, আপনি গাড়িতে পয়সা পাওয়ার জন্য আপনিও নিয়ে গেলেন, 2 টাকা বেশি পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যিনি মদ বহন করলো, যিনি মদ নিয়ে গেল তার উপরেও যিনি অভিশাপ দিয়েছেন তিনি কে? ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি ভাড়া ধরলেন, গাড়িতে উঠালেন, উঠায়া মদের বোতলগুলো নিয়ে গেলেন, যার কাছে নিয়ে গেলেন ও কয়েছে আমি তো খাই না। আল্লাহ নবী বলেন যার কাছে নিয়ে গেল তার উপরে আল্লাহর লানত। কয়টা হলো? 5টা। 6 নাম্বার শোনেন, রাসূলুল্লাহ বলেছেন ওয়াসাকিয়াহা, যিনি মদ পরিবেশন করেন। বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে যারা বয়ের কাজ করে ওরা বলে হুজুর আমরা তো মদ খাই না, এখন দোকানে কাস্টমার আসছে, আমি কি করব, আমি তো চাকরি করি, আমি তো মদ খাই না, এখন আমার তো চাকরি করতে হবে, তাই আমি মদ পরিবেশন করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাকিয়াহা, যিনি মদ পরিবেশন করেন তার উপরেও আল্লাহর লানত। তাহলে এখন বয়ের কাজ করতে গেল হিসাব নিকাশ করে করতে হবে। যদি আপনার হোটেল রেস্তোরাঁতে মদের কারবার থাকে সেখানে চাকরি করা যাবে? কথা বলে না, সেখানে চাকরি করা যাবে? আপনি বলবেন আমি তো খাই নাই, আমি পরিবেশন করে দিলাম, তাও আপনার উপর আল্লাহর লানত। আমার বন্ধুগণের পর রাসূলুল্লাহ বলেছেন ওয়াবাইয়াহা, যিনি মদের ব্যবসা করেন। উনি বলবেন আমি ব্যবসা করি কিন্তু আমি খাই না। আপনি খান না, তাতে কি হয়েছে? নবীজি বলেছেন যিনি মদের ব্যবসা করেন তার উপরে আল্লাহর লানত। ওয়া আকিলা থামানিহা, যিনি মদের উপার্জিত টাকা দিয়া যিনি পেটের ভেতরে হাত ঢুকালেন তার উপরে আল্লাহর লানত। আপনি মদ বিক্রি করে আপনার ছেলে মেয়ের জন্য, বউ বাচ্চা স্ত্রী পুত্রের জন্য খাবার নিয়ে এলেন বাজার থেকে, যারা খাচ্ছে তাদের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলুল্লাহ বলেছেন ওয়াকিলা সামানিহা, যারা মদের বিকৃত সম্পদ অর্থ যারা ভক্ষণ করে তাদের উপরে আল্লাহর লানত। ওয়াল মুশতারি আলাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি মদ ক্রয় করেন তার উপর আল্লাহর লানত। ওয়াল মুশতারাত লাহু, যার জন্য মদ ক্রয় করা হয় তার উপরে আল্লাহর লানত। কয়টা হলো? সবাই বলেন কয়টা? ভুলে গেছেন মনে হয়। কয়টা? 1 নাম্বার যিনি মদ তৈরি করেন, 2 নাম্বার যিনি মদ তৈরি করার জন্য পরামর্শ দেন, 3 নাম্বার যিনি মদ পান করেন, 4 নাম্বার যিনি মদ বহন করেন, 5 নাম্বার যার জন্য মদ বহন করা হয়, 6 নাম্বার যিনি মদ পরিবেশন করেন, 7 নাম্বার যিনি মদ বিক্রি করেন, 8 নাম্বার যিনি মদের মূল্য ভোগ করেন খান, 9 নাম্বার যিনি মদ ক্রয় করেন মদের ক্রেতা, 10 নাম্বার যার জন্য মদ ক্রয় করা হয়। এই 10 জনের উপরে অভিশাপ দিয়েছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন এই 10 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ঘরের ভেতরে বাপ যদি মদের ব্যবসা করে তাহলে পরিবারের সবার উপরে লানত পড়তেছে কার? আল্লাহর লানত। বুঝেন, আল্লাহর গজব যদি কারো উপরে পড়ে ওর বাঁচার আর কোনো পথ আছে?
কথা বলতে হবে, ওর বাঁচার কোনো পথ আছে? আল্লাহর গজব পড়ছিল কারুনের উপরে। কারুনের চিনছেন তো? মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, বিশাল সম্পদশালী ছিল। প্রথমে মূসার প্রতি ঈমানও আনছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন যাকাত দিতে বলল, কারুন যাকাতকে অস্বীকার করেছিল। খালি অস্বীকারই করে নাই, বরং মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র কি? একটা মহিলাকে ভাড়া করছে, ওই ভাড়াটিয়া মহিলা দিয়া মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করতে চেয়েছিল। মূসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে এইরকম জনসভায় বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। মহিলা সেখানে গিয়া বলল, আমার কিছু কথা আছে। এমন তো অবস্থায় মূসা আলাইহিস সালাম থমকে গেলেন। মহিলা দাঁড়ায়া বক্তব্য দিতে গেল মূসার বিরুদ্ধে, কিন্তু আকস্মিক ওই মহিলার অন্তরে যিনি ভয় ঢুকায়া দিলেন তিনি কে? চিল্লায় বলেন কে? ওই মহিলা তখন বলল, জনতা শোনো, আমি ইচ্ছাকৃত এখানে আসিনি। কারুন আমাকে টাকা দিয়া ক্রয় করে নিয়েছে, আমাকে কারুন ভাড়া করেছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। কারুন আমাকে বলেছে আমি যেন বলি মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আমাকে জানার প্রস্তাব দিয়েছেন। বিশ্বাস করেন আমি সত্য কথা বলছি, মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি এমন না। পড়েন সুবহানাল্লাহ। এমন একটা ইতিহাস কিন্তু আমাদের দেশেও ঘটেছিল। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেই মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং যেই মামলায় তাকে আপনার মৃত্যুদণ্ডের আদেশ শোনানো হয়েছিল, সেই মামলার আসামি পক্ষের যিনি সাক্ষী ছিলেন, মামলার পক্ষের যিনি সাক্ষী ছিলেন, সুখরঞ্জন বালী, নাম শুনছেন আপনারা? এই লোকটাকে সরকার পক্ষ টাকা পয়সা দিয়া সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ওই লোক সাক্ষী দেওয়ার পূর্ব মুহূর্তে একটা হিন্দু মানুষ, সে বলছে সাঈদী আমার বোনকে হত্যা করেছে, এটা আমি দেখি নাই, আমার পরিবারের উপরে নির্যাতন করেছে, এটা আমি দেখি নাই, আমি মিথ্যা সাক্ষ্য দেব না, বরং সরকার যে পয়সা দিয়ে আমারে কিনছে এই কথা আমি সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ বললেন না? তখন মুহূর্তের ভেতরে ওই মানুষটারে তারা ঘুম করে ফেলছে আদালত চত্বর থেকে। স্মরণ আছে আপনাদের? আল্লামা সাঈদীর ইন্তেকালের পরে ওই সুখরঞ্জন বালী এসেছিলেন জানাজার ময়দানে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি আবারও বক্তব্য দিয়েছেন, যেই মামলা আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড শোনানো হয়েছে, সাঈদী নির্দোষ নির্দোষ আমি সাক্ষ্য দিতে চেয়েছিলাম বলে তারা আমাকে ঘুম করে ফেলেছে। ঠিক কেনা? আমার বন্ধুগণ, এগুলো আল্লাহর ওলিদের মুআজিজা। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। ওরা আমাদের কোরআনের পাখিরে বানালো রাজাকার, ওরা ওনাকে বানালো দর্শনকারী, ওরা ওনাকে বানালো লুণ্ঠনকারী, ডাকাত। এগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল? কথা বলেন, ছিল? আল্লামা সাঈদী তার কলিজার টুকরা রফিক বিন সাঈদীর জানাজার কফিনকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা সাঈদীর গায়ে লাগে নাই। ঠিক না? আমার বন্ধুগণ, তাইলে সাঈদীর কেন গ্রেফতার করলো? তিনি বললেন, আমার অপরাধ, আমি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, আমার এই দাওয়াত শুনে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজি হলো, বাতিলদের এটা সহ্য হয়নি, তাই তারা আমাকে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানালো, আমাকে ডাকাত বানালো, আমাকে জানাকার বানায়া আমাকে জেলখানায় বন্দি করেছে। ঠিক কেনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী বলছিলেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সাঈদীর ইন্তেকাল হয়েছে 1 বছরও পুরায় নাই, তার আগেই জালেমদের পতন যিনি করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এর জন্য আমার বন্ধুগণ, যুগে যুগে এই রকম কিছু জালেমদের উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? এখন ওই মহিলা কারণ ওই মহিলাকে ভাড়া করে নিয়ে আসছে মূসা আলাইহিস সালামকে অপমান করার জন্য।
পরে মহিলা মুসা আলাইহিস সালামের সমাবেশে দাঁড়ায় বলল যে মুসা এমন না, কারুন আমারে ভাড়া করছে। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভেতরে কারুনকে গ্রাস করে ফেললেন। কারুন জমিনের উপর থেকে দৌড় দিয়ে পালাতে গেল। আকস্মিক কারুনের পা দুটো জমিনের ভেতরে ডুবে গেল। পা দুটো ধরে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাবে কই? মুহূর্তের ভেতরে কারুনের কোমর পর্যন্ত মাটিতে গেলে গেল, মাটির ভেতরে ডুবে গেল। আস্তে আস্তে যেতে যেতে ওই কারুনের বুক পর্যন্ত ডুবে গেল, মাথাটা ডুবে গেল। আল্লাহ পাক খালি কারুনকে ধ্বংস করেন নাই, বিশাল তার অট্টালিকা সম্পদ সুদ্ধা সবগুলোকে যিনি মুহূর্তের ভেতরে মাটির নিচে ডাবায়া দিলেন তিনি কে? সুতরাং আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ অনেক মারাত্মক। আমার বন্ধুগণ, যারা মদের সাথে সম্পৃক্ত, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, আল্লাহর ক্রোধের ভেতরে পড়বেন না, আল্লাহর অভিশাপের ভেতরে পড়বেন না। যদি সময় থাকতেই ফিরে আসেন, যদি ফিরে আসতে পারেন, তাওবা করে যদি আল্লাহর কাছে আসতে পারেন, যিনি আপনাকে মুক্তি দেবেন তিনি কে? সবাই বলেন কে? আর যদি মদের সাথে সম্পৃক্ত থাকেন, যিনি জাহান্নামে আপনাকে ঢোকাবেন তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিন খামরিন। রাসূলুল্লাহ বলেছেন যারা মদ খাওয়াতে অভ্যস্ত, ও না খাইলেই চলে না, নবী বলছেন ওই লোক আল্লাহর জান্নাতেই যাবে না। নাউজুবিল্লাহ কইলেন না? তাইলে গিয়ার, স্পিরিট, টাইগার, তারপরে বুলডোজার, আরো যত হাবিজাবি আছে এগুলো সব ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন আমার বন্ধুগণ আরেকটু সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, শয়তানের নিকৃষ্টতম প্রথম কাজ হলো মদ। 2 নম্বরে আল্লাহ পাক বললেন জুয়া। জুয়া তো আমাদের দেশে নাই। হ্যাঁ, জুয়া আছে না নাই? জুয়া কেমনে চলে? জুয়ার এটার মানে সিস্টেমটাই আলাদা। যারা জুয়া খেলে তারা অনেক আশা ভরসা করে যায়, সারাদিন রিক্সা চালায়, বদলা দেয়, সন্ধ্যাবেলায় জুয়ার আসরে বসে, যা ইনকাম করছে তা দিয়ে আরো কিছু পাবে, এরকম মন মানসিকতা নিয়ে যায় আর কি। এই দেশে ক্যাসিনো, বাংলাদেশে অনেক জায়গায় ক্যাসিনোর আবিষ্কার হয়েছিল, শোনেন না মনে হয় আপনারা? কথা কয় না, শুনছিলেন? সেই ক্যাসিনোতে এই জাতীয় জুয়ার আসরগুলো বসতো। জুয়ার যারা আসরগুলো বসায় ওরা খুব চালাক। জুয়া মানুষকে উন্নত করে না, বরং ধ্বংস করে দেয়। জুয়ার সাথে সম্পৃক্ত হয়েছে যারা, বাড়িঘর হারা হয়েছে তারা। বিশ্বাস হয় আপনাদের? সেই ক্যাসিনোর আবিষ্কার হওয়ার পরে আমরা দেখেছি কত মানুষ রাস্তায় নেমে কেঁদেছে, আমার সব শেষ। কেমনে শেষ হয়েছে? কই যে প্রথম যেই দিন আমি খেলতে এলাম, আসার সময় 50,000 টাকা নিয়ে আসছি। 50,000 টাকা দিয়া যখন খেলাটা শুরু করলাম, প্রথম খেলাতেই পেয়ে গেলাম 2 লাখ টাকা। প্রথম দিন প্রফিট কত? আল্লাহ বলছেন ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের কিছুটা উপকার আছে, তবে ইসমুন কাবীর, এতে অত্যন্ত ভয়াবহ গুনাহ আছে। আমার বন্ধুগণ, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিইহিমা, আল্লাহ বললেন যে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। প্রথম দিন 50,000 টাকা দিয়ে খেলতে গিয়ে 2 লাখ টাকা লাভ করছে, তার মানে এখন সেই কোনো পরিশ্রম ছাড়াই 2.5 লক্ষ টাকার মালিক, ঠিক কিনা? পরের দিন চিন্তা করলো আজ 2.5 লাখ টাকা নিয়ে গেলে হয়তো 10 লাখ পাবো। পরের দিন 2.5 লক্ষ টাকা নিয়ে যখন খেলতে গেল, সেখান থেকে 1 লাখ মাইনাস। কত মাইনাস? তাইলে এখন আছে কত? 1.5 লাখ। পরের দিন চিন্তা করতেছে হাই রে, আমার 1 লাখ টাকা গেল। সেই 1 লাখ টাকা আবার ফেরত পেতে হবে, আবার শুরু করলো খেলা। এখন পরের দিন যায় আরো দিল 1 লাখ, গেল কত? আছে কত? 50। এবার চিন্তা করতেছে 2 লাখ টাকা চলে গেছে, এবার ওই 2 লাখ টাকা তারে আনতে হবে। পরের দিন খেলতে গিয়ে ওই 50ও শেষ। এবার চিন্তা করলো কি করা যায়, আমার তো সেই পুরানো টাকা
আমার টাকা আমারে ফেরত আনতে হবে। বাড়িতে এসে বউরে বললো যে আমার একটা বিপদ হয়েছে, তোমার একটু গলার চেইনটা একটু দাও, এটা এখন একটু বন্ধক টন্ধক দেয়, পরে তোমারে আবার নিয়ে দেবনি। বউ চিন্তা করলো স্বামী নিশ্চয়ই বিপদে পড়ছে। স্ত্রী স্বামীর বিপদ দূর করার জন্য গলা থেকে নেকলেসটা চেইনটা খুলে দিয়ে দিল। ওই চেইন বিক্রি করিয়া তিনি আবার খেলতে গেলেন। আজ আবার খেলতে গিয়া উনি আবার 20,000 টাকা প্রফিট করছে। চিন্তা করছে না আস্তে আস্তে আসবে। এটা কিন্তু ওদের কৌশল, সিস্টেমে তারে টানতেছে, ঢুকাচ্ছে। আজকে 20,000 টাকা পাওয়ার পরে ও ভাবতেছে না টাকা পুরনো সব মনে হয় পাওয়া যাবে। পরের দিন খেলতে গিয়ে আজও আরো 10,000 পেল। এইভাবে আবার তার লোভ দেখালো। কিছুদিন পরে আবার খোয়াতে লাগলো। যেতে যেতে বইয়ের ওই যে গলার চেইনও গেল, কানের দুলও গেল, শেষ পর্যন্ত উপার্জিত যে একখান ইজি বাইক ছিল ওইটাও বিক্রি করলো। বিক্রি করে দিয়ে সব শেষ। স্ত্রী জিজ্ঞাসা করে, আগে দেখতাম তুমি সারাদিন গাড়ি চালায় সন্ধ্যাবেলায় বাড়িতে আসতে, এখন দেখি সারা রাতও গাড়ি চালাও, সকালবেলা আসো, কিন্তু তোমার টাকা পয়সা কই? আমার গয়নাগাটি সব বিক্রি করে দিয়েছে, এর কারণ কি? স্বামী বেচারা বলছে, আমার একটু অসুবিধায় আছি, তুমি একটু বাপের বাড়িতে যাও, কিছুদিন বাপের বাড়িতে থাকো, কারণ এখন আর তিনি বাজার সাজার করবেন সেই পয়সাটাও কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। নবী তারা আপনারে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, ওদেরকে জানিয়ে দেন এর ভেতরে গুরুতর অপরাধ আছে, তবে কিছুটা তাদের জন্য উপকারও আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উপকারের চাইতে ক্ষতির পরিমাণ কম না বেশি। কথা কয় না, কম না বেশি? প্রথম কিছু ভাইয়া খুব খুশি হইলো, এখন বউয়ের নেকলেসও গেল, কানের দুলও গেল, গাড়িটাও বিক্রি করলো, বউরে পাঠায় দিছে বাপের বাড়ি, বউরে পাঠায় দিছে বাপের বাড়ি। এরপরে হলো কি, শেষ পর্যায়ে এসে বউ যখন বাপের বাড়িতে, এখন বউয়ের কোনো খোঁজ খবর নাই, বউরে ফেরত আনে না। অবশেষে দেখা গেল ঘটনা হলো এই, বউ তার বাড়িতে আসে না কেন? খবর নিয়ে দেখা গেল ঘর বিটাও বিক্রি করে দিয়ে তিনি এখন নিঃস্ব। তাইলে কোন জুয়াতে মানুষের উন্নতি হয় না অবনতি হয়? সবাই বলেন উন্নতি না অবনতি? সুতরাং জুয়ার সাথে থাকা যাবে? কথা বলে না, জুয়ার সাথে থাকা যাবে? জুয়ার সাথে সম্পৃক্ত হব? আল্লাহ জুয়া থেকে আমাদেরকে মুক্ত করুন, পড়ুন আমিন। মদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, পড়ুন আমিন। কমিটি বলেছেন আলোচনা শেষ করার জন্য, এই জন্য শেষ করে দিলাম। যা বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।